4 মাস আগে হঠাৎ করেই আমি দেখি আমার অ্যাকাউন্ট থেকে দুবারে 5,000 টাকা করে, দুবারে 10,000 টাকা কেটে যায়। তখনই আমি নিউ ব্যারাকপুর থানায় আসি। নিউ ব্যারাকপুর থানার সহযোগিতায় আমি টাকাটা ফেরত পাই। কত টাকা দিয়েছিল? 10,000 টাকা। কিভাবে চলে গেছিল টাকা? টাকাটা হঠাৎ করেই আমার ফোনে মেসেজ আসে যে আমার ফোন থেকে 5,000 টাকা গেছে। আমি থানাতে এসে জানাতে না তো আরও 5,000 টাকা চলে যায়। এইভাবেই গিয়েছিল থানায়। যারা এই যে থানার দ্বারস্থ হয়েছে নিউ ব্যারাকপুর থানাকে যে আপনি রিকভারি করে দিল, আপনি কি বলবেন থানার এই কাজে? থানার এই কাজে আমি ভীষণই খুশি। আমি টাকাটা পেয়েছি, থানার সাহায্যের জন্যই পেয়েছি। আমি বলবো কারোর কোনো অসুবিধা হলে প্রথমেই যেন থানাতেই আসা হয়, থানাতেই যেন আসে সবাই। আপনার নাম? ইতিকা দে রয়, কোথা থেকে? নিউ ব্যারাকপুর কত নম্বর ওয়ার্ড? 12 নম্বর ওয়ার্ড। কি করেন আপনি? কেমন লাগছে আপনার? হ্যাঁ, ভালো লাগছে। কতদিন বাদে ফেলে পেলেন? এই মোটামুটি 15 দিন। কিভাবে খোয়া গেছিল? এই থানায় আসলাম, ফোন করলো, ফোন পাওয়া গেছে বললো। কিভাবে এটা খোয়া গেছিল কিভাবে? হারিয়ে গেছিল। আচ্ছা, কবে? এই 24 তারিখ আগে মাসের। কতদিন বাদে ফিরে পেলেন? এই 15-20 দিন হবে। কি বলবেন থানার এই উদ্ধার কাজে, থানা যে উদ্ধার করে দিল আপনাকে? হ্যাঁ, থানার এই কাজে কি বলবেন, থানা যে উদ্ধার করে দিল আপনাকে? হ্যাঁ, অনেক অনেক থ্যাংক ইউ। কি নাম আপনার? সুরজিৎ মার্জিত। কি করেন? কাজ করি কোথায়? বাড়ি কোথায়? মুর্শিদাবাদ। কিভাবে গিয়েছে? খোয়া গিয়েছিল কিভাবে? আমি বারাসাতে যখন বাইক নিয়ে গিয়েছিলাম, তখন ওখানে বাইকটা দাঁড় করিয়ে আমি একটু জল খাচ্ছিলাম। পিছনে বাইকের সিটের উপরে আমি মোবাইলটা রেখেছিলাম। ওখান থেকে মোবাইলটা পিছন থেকে একজন নিয়ে বেরিয়ে যান আমার। তো যাই হোক, আমি এখানে 3 মাস মতো হয়ে গেছে আমি এখানে জিডি করেছিলাম। এখান থেকে মোটামুটি আজকে আমাকে এই মোবাইল, খোয়া মোবাইলটা আজকে এখান থেকে আমি পেয়েছি থানা থেকে। কোন থানা? এটা নিউ ব্যারাকপুর থানা, আমাদের বিলকান্দা 1 নম্বর পঞ্চায়েতের আমি বাসিন্দা। কি নাম আপনার? শেখ সোহরাব হোসেন। এই যে থানা আপনাকে মোবাইলটা রিকভারি করে দিল, উদ্ধার করে দিল, থানাকে কি বলবেন এই কাজে? খুবই ভালো, খুবই এই ধরনের তো আগে এটা ছিল না, কিন্তু এখন যে সিস্টেমটা স্যার আমাদের যে থানাতে যে সিস্টেমটা বেরিয়েছে, তার জন্যে খুবই আমরা উপকৃত হচ্ছি। এই জিনিসগুলো যাতে ভালোভাবে, আরও ভালোভাবে, উন্নতভাবে যেন আরও আমাদের কাছে আসে। আপনার নাম? শেখ সোহরাব হোসেন। টাকাটা আমার সাইবার ক্যাম্পে ক্লেম করার পরে 1,57,500 টাকা পেয়েছি। আরও 3.5 লাখ টাকা মতন বাকি রয়েছেন। স্যার বলেছেন কি আমি চেষ্টা করছি যদি হয়। টাকাটা খোয়া গেল কিভাবে? নিউ ব্যারাকপুর থানা থেকে উদ্ধার করা হয়েছে। টাকাটা কিভাবে খোয়া গেছে, কিভাবে মানে আমি লোন হিসাবে অ্যাপ্লাই করেছিলাম, ব্যাংকে ফোন করেছিলাম। তো ফোন বললো কি আমি ব্যাংক ম্যানেজারকে ফোন করে লাগাচ্ছি। আমার ফোনটা ট্রান্সফার করা হলো। সেই ট্রান্সফার করার পরে উনি বললেন একটা অ্যাপ লোড করো। ওই অ্যাপ লোড করার পরে আমার টাকাটা 5 লাখ টাকা চোট হয়ে যায়। আজকে কত লাখ টাকা দিল? 1,57,500 টাকা। আর কি বললেন স্যার? স্যার বললেন কি আরও দেখছি, যদি হয় আরও তোমার চেষ্টা করবো, পেয়ে যাবো। এই যে থানা আপনাকে এইভাবে উদ্ধার করে দিল, থানাকে কি বলবেন? ধন্যবাদ দেবো কি আমার যেটা মানে কিছু টাকাটা দিয়েছেন আর চেষ্টা করছেন, সেটা দেখি কতদিনের মধ্যে করতে পারছেন স্যার। আপনার নাম? বিদ্যাসাগর ঝা, কোথায় বাড়ি? 16 নম্বর ওয়ার্ড, নিউ ব্যারাকপুর। কি করেন আপনি? আমি এক্স আর্মি। দেখুন, আমাদের লার্নার সিপি স্যারের উদ্যোগে এই প্রকল্প নেওয়া হয়েছিল। 2023 সাল থেকে আমাদের এই প্রকল্প চলছে। তো বর্তমানে আমাদের যারা অফিসার রয়েছেন নিউ ব্যারাকপুরের অফিসার এবং তার হ্যান্ডস যারা রয়েছেন, সহযোগী কনস্টেবল, তারা খুব ভালো কাজ করছেন এবং তাদের এই কাজের সুফল হচ্ছে এই প্রোগ্রামের সাকসেস। দেখতে পাচ্ছেন আমরা ডেইলি বেসিস আপডেট দিচ্ছি যে আমরা কীরকমভাবে বিভিন্ন মানুষের টাকা, তাদের ভুলবশত যেসব টাকা তাদের চলে গেছিলো, যে টাকাগুলো তারা, আমরা জেনারেলি দেখা যায় যে অনলাইন ফ্রডের ক্ষেত্রে টাকাগুলো ফেরত আসে না, কিন্তু খুব
ভালোভাবে এনারা সেই ব্যাপারটাকে ভুল প্রমাণ করে এনারা দেখাচ্ছেন যে কিভাবে টাকাগুলো ফেরত আনা যায় এবং টাকাগুলোকে সাধারণ মানুষের হাতে আবার তুলে দেওয়া যায়, তাদের টাকা তাদের হাতে আবার ফেরত আসছে। এবং এর যে বিভিন্ন টেকনিক্যাল দিকগুলো রয়েছে, আমাদের অফিসার এবং কনস্টেবল যারা রয়েছে এরা খুব ওয়েল ভার্স, তারা জানেন কিভাবে সুইফটলি কাজ করতে হয়, কি করে প্রম্পট অ্যাকশন নিতে হয়। সেই জিনিসগুলো ওনারা করছেন, যে কারণের জন্যই দেখা যাচ্ছে এত তাড়াতাড়ি এত সাফল্য সবার হাতে ধরা পড়ছে। এবং আমরা আপনাদের কাছে ডেলি বেসিস আপডেট দিচ্ছি যে কিভাবে আমরা টাকাগুলো তাদের হাতে দিতে পারছি। এটা ছাড়াও আমাদের যে মোবাইলগুলো রয়েছে, মোবাইল বিভিন্ন জায়গায় যে মোবাইল হারিয়ে যাচ্ছে মানুষের বা মোবাইল চুরি হচ্ছে অনেক ক্ষেত্রে, সেই হারিয়ে যাওয়া লস্ট মোবাইলগুলোকে আমরা আবার ফেরত দিচ্ছি। বিভিন্ন ট্র্যাকিং ডিভাইস ইউজ করে বিভিন্নভাবে আমরা সেই মোবাইলগুলোকে ট্র্যাক করছি, করে প্রপারলি প্রম্পট অ্যাকশন নিয়ে দ্রুততার সাথে অফিসার এবং তার সহযোগী যারা রয়েছেন, সাইবার বন্ধু প্রোগ্রামে যারা রয়েছেন, যারা ডেজিগনেটেড অফিসার, তারা খুব ভালো কাজ করছেন। এবং এইগুলোর মাধ্যমেই আমরা তাদের পুরনো মোবাইল বা যে মোবাইলগুলো হারিয়ে গেছে আর কি, সেই মোবাইলগুলো আবার উদ্ধার করে ফেরত দিচ্ছি।